হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব টয়োটা ক্যামরি। এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি, 2500 সিসি, 2020 মডেল। আমি আগে থেকেই বলিনি, এই গাড়িটা হচ্ছে অ্যাভেলেবেল ফর সেল। আপনারা এটা আসে দেখে যেতে পারেন। এটা আমরা সেল করতেছি। আমি গাড়ি রিভিউর পাশাপাশি গাড়ি ব্যবসাও করি। আপনাদের যে কোনো গাড়ির প্রয়োজন হলে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা এখানে দেয়া আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন। তো আজকের এই ক্যামরিটা হচ্ছে একটা স্পেশাল একটা গাড়ি, যেটা কিছু এক্সট্রা ফিটিংস আসছে জাপান থেকে। তো এই গাড়ির কিছু প্যাকেজ আমি আপনাদেরকে বলি। এক্স প্যাকেজ, জি প্যাকেজ, দেন হচ্ছে আপনার ডাব্লিউএস প্যাকেজ, যেটাকে বলা যায় উইন স্টাইল প্যাকেজ। এরপর হচ্ছে জি লেদার প্যাকেজ, যেটা হচ্ছে এটা সবচেয়ে হাইয়েস্ট গ্রেড। আপনার এই হাইয়েস্ট গ্রেড গাড়িটাতে কিন্তু মডেলিস্টা কিট সহ আসে, যেটা এটাতে নাই। আবার কিছু কিছুগুলোতে কিন্তু আসে, যেটা আরেকটু কেনা বেশি পড়ে। আসেন আমি যদি গাড়ির লাইটগুলো দেখাই, আপনার এখানে লাইট দেখতে পাচ্ছেন। আপনার এটা কিন্তু পুরোটা এলইডি লাইট। এটা আপনার এখানের মধ্যে হচ্ছে হাই বিম, লো বিম একটার মধ্যেই। আবার হচ্ছে আপনার এখানে আপনার এটা হচ্ছে আপনার ডিআরএল। এরপরে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনার এখানে ব্লিঙ্কার্স জ্বলতেছে। দেন আপনার এ সাইডে দেখতে পাচ্ছেন এখান দিয়ে লাইটটা গেছে, কিন্তু এ সাইডটা কিন্তু জ্বলে না। এটা কিন্তু জাস্ট কি বলে শো। এটা কিন্তু লাইট কিন্তু ব্লিঙ্ক করে না এটার মধ্যে। এখানে গাড়ির সামনে 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। তারপর এখানে সামনে 2টা টো হুক কভার দেয়া আছে। দেন আপনার এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, টোটাল এখানে 3টা কালার। এখানে কিন্তু কন্ট্রাস্ট লুকটার কারণে কিন্তু গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই গাড়িতে কিন্তু আপনার সব সেফটি সেন্সর আছে, কিন্তু আপনার এখানে 360 ক্যামেরা নাই কিন্তু এই গাড়ির মধ্যে। দেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন টয়োটার লোগোটা, এটা ব্লু কালার, যেটা বোঝায় হাইব্রিড। দেন আপনার এখানে হুডের মধ্যে দেখতে পাচ্ছেন কার্ভ করা। এখানে এখানে একটা কার্ভ দেয়া আছে, এখানে একটা দেয়া আছে, এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে। এটা কেন? এটা হচ্ছে গাড়ির অ্যারোডাইনামিকটা ভালো দেওয়ার জন্য। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে খোলা ইনটেক দেওয়া আছে, এখানে খোলা ইনটেক দেওয়া আছে। এটা যাতে বাতাসটা ঢুকে যেন পাস করতে পারে। এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটা ঠান্ডা রাখার জন্য। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই টয়োটা ক্যামরিটা কিন্তু টয়োটা ক্রাউনের সাথে কম্পেয়ার করা হয়, কিন্তু এখানে কিন্তু ব্যাপার আছে। এই টয়োটা ক্যামরিটা কিন্তু ইউএসএতেও বানানো হয়, আমেরিকাতেও বানানো হয়, আবার জাপানেও বানানো হয়। কিন্তু টয়োটা ক্রাউনটা কিন্তু শুধু জাপানে বানানো হয়। এটা কিন্তু শুধু জাপানেই চলে। এটা কিন্তু জাপান থেকে আসলে কিন্তু এটা টয়োটা ক্রাউনটা কিন্তু রিকন্ডিশন হয়েই আসে। আবার ওই রিকন্ডিশন গাড়িগুলো কিন্তু কিছু স্পেসিফিক রিকন্ডিশন কান্ট্রি যেগুলোতে গাড়ি আনানো যায় রিকন্ডিশন, ওখানে কিন্তু যায়, যেরকম বাংলাদেশ রিকন্ডিশন গাড়ি আসে এখানে। তো আপনাদের এটা ক্যামরি যেটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে যায়। ওয়ার্ল্ড ওয়াইডে যায় বলতে, এটা যেহেতু আমেরিকাতেও বানানো হয়, এই গাড়িটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে যায়। সুতরাং টয়োটা ক্যামরিটা কিন্তু খুবই ভালো করে করাই লাগে। কারণ টয়োটা ক্যামরিটা যদি ভালোভাবে না বানায়, টয়োটা কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনার এখানে উইন্ডশিল্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রাডার ক্যামেরা দেয়া আছে। এই রাডার ক্যামেরার ভিতরে কিন্তু গাড়ির সমস্ত সব সেন্সরগুলো এখানের মধ্যে বিল্ট ইন করা। চলুন গাড়ির ব্যাক সাইডটা দেখি। ফার্স্ট অফ অল আপনাদের এই পিছনের ফেন্ডার থেকে কিন্তু লাইট পুরাটা এখান থেকে গেছে। এটা কিন্তু পুরাটা 3D এলইডি লাইট। এটা পুরাটা। মাঝখানের গুলো নর্মাল লাইট, এগুলো কিন্তু এলইডি না। এখানে আপনার ব্যাক লাইট দেয়া, এখানে গাড়ি রিভার্স করলে লাইটটা জ্বলবে। এখানে আপনার ব্লিঙ্কার্সটা জ্বলতেছে। এখানে এর সাইডে কিন্তু সেম আবারও কিন্তু শো দেয়া। এখানে কিন্তু লাইট জ্বলে না সাইডে। দেন উপরে একটা বিউটিফুল একটা ব্ল্যাক কালারের একটা স্পয়লার দেয়া আছে। আর এখানে কিছু এক্সট্রা আসছে, এগুলো কিন্তু এক্সট্রা। এটা কিন্তু জেনুইন ফাংশনাল কিছুই না, এটা জাস্ট এক্সট্রা একটা শো এদিকে দেয়া গাড়িটা সুন্দর লাগার জন্য। নিচে দুই সাইডে কিন্তু রিফ্লেক্টর দেয়া আছে। পিছনেও সেম 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। আপনার এখানে হাইব্রিড লেখা আছে, তার উপরে এখানে ক্যামরি লেখা আছে বড় করে। এই গাড়িটা দেখছেন ব্যাক সাইডটা কত সুন্দর লাগে। ক্যামরি হওয়া সত্ত্বেও কিন্তু এই গাড়িটা কিন্তু খুবই স্পোর্টি লুকিং। এই গাড়িটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। দুই সাইডে কিন্তু পিছনে, দুই সাইডে বলতে এই সাইডে কিন্তু 2টা ফাংশনাল এক্সস্ট দেয়া আছে। এগুলা কিন্তু ফেক না, এগুলা হচ্ছে একদম জেনুইন ফাংশনাল এক্সস্ট। ব্যাক সাইডের উইন্ডশিল্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্রেক লাইট দেয়া আছে। এই ব্রেক লাইটটা কিন্তু গাড়িটা ব্রেক করলে কিন্তু এখানে কিন্তু এটা জ্বলবে। দেন
আপনার এখানে পিছনে একটা ডিভিআর দেওয়া আছে, এটা কিন্তু পিছন থেকে কিন্তু গাড়িটা কিন্তু রেকর্ড করবে। তার উপরে দেখতে পাচ্ছেন একটা শার্ক ফিন দেয়া আছে। চলুন গাড়ির সাইড প্রোফাইল দেখি। তো প্রথমত দেখেন এই গাড়িটা কিন্তু লেন্থ দেখেন, গাড়িটা কিন্তু খুবই লম্বা। দেন আরেকটা জিনিস, এই গাড়িটা কিন্তু টু টোন কালার করা। দেখেন এখানে কিন্তু পার্ল কালার, এখানে কিন্তু ব্ল্যাক কালার, এটা কিন্তু টু টোন কালার করা। তো আপনাদের এখানে ফ্যান্ডার থেকে কিন্তু লাইট যেটা গেছে বলতেছিলাম, দেখেন এখান থেকে শুরু হয়েছে কিন্তু লাইটটা, এখান থেকে শুরু হয়ে পিছন পর্যন্ত। এরপর আমি যদি এখান থেকে সামনে যাই, দেখেন এটা কিন্তু ক্রাউন লেভেলের লম্বা। আপনার এই গাড়ির অ্যালোডিমের কারণে কিন্তু গাড়িটা আরো পপ আউট হচ্ছে, এই গাড়িটা কিন্তু আরো লুক্রেটিভ লাগতেছে। এই গাড়ির অ্যালোরিমটা চাকাটা কিন্তু নর্মাল স্টক টায়ার না, এটা যেটা মানে নর্মালি ক্যামেরিতে থাকে, এটা কিন্তু আপনার যিনি জাপানে চালাতো ওনারা কিন্তু এক্সট্রা ভাবে এটা লাগাইছে। এটা কিন্তু ওয়াসেন টায়ার, এটা কিন্তু খুবই ভালো টায়ার। এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়াম ফিনিশ দেওয়া আছে। এই গাড়িতে কিন্তু 4 ডিস্ক ব্রেক দেওয়া আছে। এই গাড়ির ওয়াসেন টায়ারটা কিন্তু খুবই ভালো টায়ার। এই টায়ারটার কারণে কিন্তু গাড়িটা আরো খুবই ভালো লাগে, গাড়িটা চালাতে অনেক মজা লাগে। দেখেন চাকাটা কত ভালো লাগছে, ওয়াসেন টায়ার, এটা খুবই দামি টায়ার। এগুলা এই অ্যালোরিম গুলা কিন্তু খুবই প্রিমিয়াম আর খুবই দামি, এটার কারণে কিন্তু গাড়িটা আরো ভালো লাগতেছে, চালাতেও কিন্তু ভালো লাগে চাকাগুলোর কারণে। এই অ্যালোরিমটা ভালো, কিন্তু আপনার গাড়ির ব্রেকটাও ভালো, অল ওকে। বাট এই গাড়িতে আপনি চালানোর সময় কিন্তু গাড়িটা একটু জাম্প করে, এটা কেন জানি না, বাট গাড়িটা কিন্তু চালানোর সময়, অন্যগুলোর ব্যাপারে জানি না, বাট এই গাড়িটা কিন্তু স্পেসিফিক, এই গাড়িটা কিন্তু চালানোর সময় কিন্তু এগুলা ক্যামরি এগুলা জাম্প করে, এগুলা মানে সাসপেনশনটা একদম স্টিফ না, মানে এটা হচ্ছে মানে বাউন্সিং, মানে সাসপেনশনটা কিন্তু বাউন্স করে গাড়ি চালানোর সময় স্পিডের মধ্যে। আপনি এই গাড়িটা দেখতে পাচ্ছেন একটু নিচা নিচা লাগে গাড়িটা দেখতে, কিন্তু এটা কিন্তু একটুও নিচা না, এটা কিন্তু তেমন কোনো কিছুতেই লাগে না, এটা জাস্ট লুকটা দেখে মনে হয় একটু নিচা। বাট এখানে কিন্তু এটা সাইড স্কার্ট দেয়া, দোনো সাইডে কিন্তু গাড়ির সাইড স্কার্ট দেয়া আছে। এখানে গাড়িতে ক্রোম ফিনিশিং করা এখানে পুরাটা। এরপরে আপনার গাড়ির ব্যাক গ্লাস যেটা, এটা কিন্তু হালকা টিন্টেড করা। আপনার এই গাড়িতে কিন্তু রেন শেডটা নাই। দেন আপনার এই গাড়িতে কিলেস এন্ট্রি আছে, আপনি এখানে ট্যাপ করবেন, গাড়িটা লক হয়ে যাবে, আবার এখানে হাত রাখবেন, গাড়ির লক খুলে যাবে। আপনার এই গাড়ির সাইড ভিউ মিররগুলোতে কিন্তু ইন্ডিকেটর দিলে কিন্তু ব্লিঙ্ক করে এখানের মধ্যে ক্রোম নিকেলটার ভিতরে। আপনার আবার এখানে কিন্তু বিএসএম ফিচারটা আছে, ব্লাইন্ড স্পট মনিটর যেটাকে বলে। আবার আরেকটা ফিচার আছে, ধরেন আপনি কোনোখান থেকে এসে গাড়িটা লক করতে ভুলে গেছেন, আপনি কোনোখানে চলে গেছেন, গাড়িটা কিন্তু কিছুক্ষণ পর অটো লক হয়ে যাবে। গাড়ির উইন্ডোতে দেখেন এখানে কিন্তু টয়োটা অটো অ্যালার্ম লেখা আছে। এই গাড়িটা যদি লক থাকা অবস্থায় যদি কেউ যদি গাড়িটা খুলতে চায়, এটা কিন্তু গাড়িটার অ্যালার্মটা বেজে উঠবে। একটা জিনিস দেখাই, আমাদের নর্মালি হয় কি, আমাদের গাড়িতে এ সাইডে ফিক্স থাকে, এ সাইডে ফিক্স থাকে, আমরা এভাবে দরজাটা খুলি, কিন্তু এই গাড়িতে কিন্তু পুরোটা ওয়ান স্ট্রিপ দরজা। আপনারা এটা সহ টানলে কিন্তু পুরোটা দরজার কিন্তু হ্যান্ডেলটা চলে আসতেছে, দেখেন এটাকে বলে ওয়ান স্ট্রিপ। চলুন গাড়ির ইন্টেরিয়রটা দেখি। তো ভিতরটা দেখানোর আগে আমি আপনাদেরকে গাড়ির দরজাটা দেখাই ফেলি। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এদিকে এদিকে হচ্ছে সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া, এখানে লেদারটা, এদিকেও সফট টাচ। আপনার আবার এখানে হচ্ছে একটা পিয়ানো ট্রিম। আবার এখানে দেখতে পাচ্ছেন এগুলা মিরর আপ ডাউন করার জন্য বাটন দেয়া। এবারে সাইড ভিউ মিরর গুলা কন্ট্রোল করার জন্য নব দেয়া আছে এখানে। তার উপরে এখানে একটা স্যাটিন ফিনিশ দেয়া আছে, এটা কিন্তু খুবই প্রিমিয়াম। এরপরে আপনাদের এখানে নিচে একটা ছোট একটা স্টোরেজ আছে কিছু রাখার জন্য, তার নিচে আরো স্টোরেজ আছে, এখানে আপনার বটল রাখতে পারবেন। আপনার এ সাইডে একটা স্পিকার দেয়া আছে, এই গাড়ির স্পিকার কিন্তু JBL স্পিকার। এই গাড়ির স্পিকারটা কিন্তু খুবই সাউন্ড সিস্টেমটা খুবই ভালো। তার নিচে এখানে দরজার মধ্যে কিন্তু ডোর লাইট দেয়া আছে, এগুলা কিন্তু সাধারণত খুবই প্রিমিয়াম গাড়িতে থাকে। পরে গাড়ির দরজাটা যদি খুলি, আপনার এখানে দেখতে পারবেন ওঠার সময় এখানে একটা ক্যামরি লেখা আছে, এটা কিন্তু স্যাটিন ফিনিশ করা, এটা কিন্তু খুবই প্রিমিয়াম। গাড়ির প্যাসেঞ্জারের সাইডে আর ড্রাইভারের সাইডে কিন্তু পাওয়ার সিট দেয়া আছে।
আপনার এখানে কিছু বাটন আছে, এগুলো কি আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে ফুয়েল ক্যাপ খোলার জন্য, এটা হচ্ছে বুট খোলার জন্য, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করার জন্য, এটা হচ্ছে অটো হেডলাইটের বাটন। এরপরে এটা যদি খুলি আপনারা এখানে কিছু রাখতে পারবেন, আবার লাগাইতে পারবেন। আপনার এখানে স্টার্ট স্টপ বাটনটা দেয়া আছে এখানে। এরপরে আপনাদের এখানে যদি দেখায়, আমাদের নর্মালি হয় কি, আমাদের এসকেলেটরটা কিন্তু উপর থেকে নিচে হয়ে আসে। এখানে এসকেলেটর হচ্ছে কিন্তু এই গাড়ির এটা নিচের থেকে উপরে গেছে এভাবে। এই জিনিসটা হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু পা এভাবে রেখে, এভাবে পা রেখে কিন্তু আরামসে কিন্তু কমফোর্টেবলি গাড়ি চালানো যায়। তো প্রথমত আমি যদি বলি আপনাদের স্টিয়ারিংটা, এটা কিন্তু পুরোটা সফট টাচ লেদার। এটা এটা কিন্তু ধরতে খুবই প্রিমিয়াম লাগে। আপনাদের এই সাইডে হচ্ছে যে মিডিয়া কন্ট্রোলগুলো এদিকে দেয়া, আবার এই সাইডে হচ্ছে আপনাদের সব ক্রুজ কন্ট্রোলগুলো এখানে দেয়া আছে। এই গেজ ক্লাস্টার যেটা আছে, এই গেজ ক্লাস্টারটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন দেয়া আছে। এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কেমন দেখায় এটা। আপনার এই সাইডে কিন্তু অনেক অপশন আছে। আপনার এখানে ড্রাইভিং অ্যাসিস্ট আছে, এরপরে ব্লুটুথ সিস্টেম আছে, এরপরে সেফটি সিস্টেম সবগুলো এখানে এগুলো আছে। এখানে অনেক অপশন আছে। এরপরে আপনাদের এখানে উপরে কিন্তু গাড়ির হেডস আপ ডিসপ্লেটা আছে এই জায়গাটাতে। এখান থেকে এটা হেডস আপ ডিসপ্লেটা, এটা এখানে এটা দেখাবে আমার স্পিড। আমি যদি এখন আমার পার্কিং এ দেয়া আছে, এটাকে যদি এখন আমি চেঞ্জ করি, এন এ চলে গেল, আবার ডি তে চলে গেল, এরপরে রিভার্সে চলে গেল, এবার পার্কিং। হেডস আপ ডিসপ্লেটা এখানে দেয়া আছে। আপনাদের JBL স্পিকার যেটা বলছিলাম, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে JBL লেখা আছে, JBL স্পিকার। আবার এখানে সাবওুফার দেয়া আছে গাড়িতে। দেন আপনার এখানে স্পিকার আছে, এদিকেও স্পিকার আছে, পুরো গাড়িতে স্পিকার আছে। এই গাড়ির সাউন্ড সিস্টেম কিন্তু অনেক ভালো। আপনাদের এখানে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটা পুরাটা সফট টাচ ম্যাটেরিয়াল দেয়া, এটা কিন্তু পুরাটা লেদার সফট টাচ। এটা এখানে সিকোয়েন্স দেয়া আছে দেখতে পাচ্ছেন, মাঝখানে ফোর ইন্ডিকেটর দেয়া। দেন আপনার এখানে এটা যেটা, এটা কিন্তু অরিজিনাল অডিও ভিডিও প্লেয়ার এটা ক্যামরির। কিন্তু একটাই সমস্যা, এই ক্যামরি গুলাতে কিন্তু আপনার অ্যাপেল কারপ্লে আর অ্যান্ড্রয়েড অটো গুলো কোনো কিছু কিন্তু কাজ করে না, টোটালি কিন্তু এগুলোর অপশন দেয় না। বাট ব্লুটুথটা কিন্তু ঠিকই আছে। আপনাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া একসাথে, এই জায়গাটা পুরোটা আপনাদের এখানে এই মাঝখানের এখানে নিচে এই জায়গাটা এক জায়গায় পুরোটা এসি আর অডিওর সবকিছু এখানে এই জায়গায়। আপনার এখানে এসির এখানে যেটা বলছিলাম, এখানে কিন্তু ন্যানোই টেকনোলজি এখানে এসিটা। এটাতে হচ্ছে আপনার গাড়িতে এসি দিয়ে কিন্তু কোনো ভাইরাস আসবে না। ধরেন করোনা এক্সেট্রা যা ভাইরাসই আছে এই গাড়ির ভিতর দিয়ে কিন্তু ঢুকবে না, এই ন্যানোই টেকনোলজির কারণে। দেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নব দেয়া আছে, এই এসি নব গুলোর কারণে কিন্তু এইখানে ধরতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। এগুলো কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য। এটা কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। এরপরে আপনার এখানে নিচে ইউএসবি কেবল দেয়া আছে। এরপরে এটা যদি আপনি খুলেন, ইউএসবি কেবল, পেন ড্রাইভ এগুলো এখানের মধ্যে দিতে পারবেন। এরপরে আপনার এখানে আপনার চার্জ করতে পারবেন। আপনার এখানে এটা 120 ওয়াট। আপনার এখানে স্পেস আছে, এখানে আপনার মোবাইল আর ওয়ালেট রাখতে পারবেন। আপনার এই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এই জায়গাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অ্যালুমিনিয়াম ফিনিশ দেয়া আছে, এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আবার এখানে পুরোটা পিয়ানো ট্রিম দেয়া। দেন আপনাদের এখানে সফট টাচ লেদার দেয়া, এখানে কিন্তু স্টিচিংটা হচ্ছে কিন্তু হোয়াইট কালারের। দেন আপনাদের এখানে উপরে ভিতরে কিন্তু রাতের বেলা কিন্তু এখানে অ্যাম্বিয়েন্ট লাইটটা কিন্তু জ্বলবে, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট দেয়া আছে। আপনার এখানে এটা যদি খুলি দেখতে পাচ্ছেন এখানে অনেক স্পেস আছে, এখানে আপনারা কিন্তু ফাইল টাইল এক্সেট্রা কিছু রাখতে পারবেন। রিয়ার ভিউ মিরর যেটা, এটা কিন্তু অটো রিফ্লেকটিভ মিরর। কিছু পাগল আছে
ওগুলা কিন্তু পিছন থেকে লাইট মারলে কিন্তু ওগুলো আপনার চোখে পড়বে না। এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন SOS বাটন দেয়া, এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না, এটা কিন্তু জাপানে কাজে লাগে। দেন আপনার এখানে এটা দিলে পুরো ক্যাবিন লাইট জ্বলে উঠবে, এভাবে অফ করে দেবো। আর স্পেসিফিক জানানোর জন্য এটা একটা দেয়া লাইট, এগুলা কিন্তু LED লাইট। দেন আপনাদের এটা যদি পুশ করি, আপনার এখানে কিন্তু সানগ্লাস হোল্ডারটা দেয়া আছে এখানে, এবারে আবার এটা এভাবে করে লাগাই দিতে পারবো। এই সাইডে আমি যদি এটা নামাই সানশেডটা, এটা যদি আমি খুলি দেখতে পাচ্ছেন ভ্যানিটি মিরর। এই ভ্যানিটি মিররের উপরে কিন্তু একটা ভ্যানিটি লাইট দেয়া আছে। এই জিনিসটা কিন্তু গাড়ির দুই পাশে আছে। তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন JBL লেখা আছে, যেটা বোঝায় এই গাড়িটাতে JBL সাউন্ড সিস্টেম আছে। আপনি এখানে কিছু বাটন আছে দেখতে পাচ্ছেন, অডো ট্রিপ লেখা আছে এখানে। এরপরে আপনার এখানে একটা বাটন আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা কিসের জানেন? এটা হচ্ছে আপনার এটার গেজ ক্লাস্টার, যেটা এটা ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য। দেখেন এভাবে করে বাড়াবো, এভাবে করে ব্রাইটনেসটা কমাই দেবো গেজ ক্লাস্টারের, আবার এভাবে ধরে এটা এভাবে করে আবার ব্রাইটনেসটা বাড়াই দিব। আপনার এখানে এই জায়গাটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রেডিশনাল গিয়ার নব দেয়া এখানে। এটা আপনি চেঞ্জ করার জন্য এখানে একটা বাটন আছে, এটা যদি গিয়ারের পিছনে এটা যদি প্রেস করেন, এভাবে করে প্রেস করে এটা কিন্তু চেঞ্জ করবেন। দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা বটল হোল্ডার আর কাপ হোল্ডার দেয়া, এটা একসাথে দুইটাই। দেন এখানে যদি দেখাই, আপনাদের এখানে কিন্তু স্পোর্ট বাটন দেয়া আছে, দেন নর্মাল বাটন, দেন ইকো বাটন, দেন ইভি মোড। এবার এটা হচ্ছে ব্রেক হোল্ড বাটন, যে জায়গায় দিবেন ওই জায়গায় গাড়িটা দাঁড়ায় থাকবে। এবার এটা হচ্ছে আপনার, এটা কিন্তু ট্রেডিশনাল হ্যান্ড ব্রেক না, এটা কিন্তু অটো হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে আপনার গাড়ির হ্যান্ড ব্রেকটা, বাট এটা কিন্তু আপনার লাগানো লাগবে না। আপনার জাস্ট গাড়িটা যদি আপনি পার্কিং এ দেন, পার্কিং এ দেওয়ার সাথে সাথে কিন্তু হ্যান্ড ব্রেকটা অটোমেটিক্যালি এঙ্গেজ হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু সিট হিটার দেয়া আছে, এভাবে করে সিট হিট করতে পারবেন, এভাবে করে সিট হিট করতে পারবেন ড্রাইভারের পাশে আর প্যাসেঞ্জারের পাশে। এখন আমি কিন্তু এই গিয়ারটা কিন্তু আমি ম্যানুয়ালি চালাতে পারবো। আমি তখন ধরেন ডিতে দেয়া আছে, এটা আমি এ পাশে নিয়ে ধরেন এটা স্পোর্টসে কিন্তু চলে গেছে, এটা স্পোর্টসে দেওয়ার পর কিন্তু আমি এটা আপ শিফট ডাউন শিফট, আপ শিফট ডাউন শিফট করতে পারবো। আবার এই গাড়িতে কিন্তু স্টিয়ারিং এর পিছনে প্যাডেল শিফটারও দেয়া আছে, আপনি এখান থেকেও শিফট করতে পারবেন, আর আপনি এখানে স্টিয়ারিং এর পিছনে প্যাডেল শিফটার দিয়ে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যেটা হ্যান্ড রেস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা সফট টাচ লেদার। এটা এখানে কিন্তু হাত রেখে গাড়ি চালানো যাবে, খুবই কমফোর্টেবল এটা। আসেন এটা আমি আপনাদেরকে খুলে দেখাই। এখানে একটা বাটন আছে, এটা যদি আমি প্রেস করি, প্রেস করার পর খোলার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস দেওয়া আছে। চলুন গাড়ির ব্যাক সাইডটা দেখি। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে এসিভেন্স দেওয়া আছে দুইটা, এটা কিন্তু স্পিডটা কিন্তু আপনি এখান দিয়ে কিন্তু এটা স্ক্রল করে কিন্তু বাড়ানো কমানো করতে পারবেন। তার নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পাওয়ার ভল্ট, পাওয়ার সকেট দেওয়া আছে এখানে, এগুলা দিয়ে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন মোবাইল। গাড়ির সিটের পিছনে দোনো সাইডেই কিন্তু ফাইল পকেট দেয়া আছে, এখানে কিন্তু আপনার অনেক জায়গা আছে কিছু রাখার জন্য। গাড়ির এখানে কিন্তু পিছনে একটা হাম্প দেয়া আছে, এই হাম্পটার কারণে কিন্তু মাঝখানে যে বসবে তার কিন্তু বসতে কষ্ট হবে। আমি কিন্তু এখানে নর্মালি বসতে কিন্তু আমার এখানে প্রচুর 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 রকমের লেগ স্পেস, এখানে কিন্তু খুবই আরামসে বসা যায়। কিন্তু এখানে একটু মাঝখানে যদি বসি তাও আরামে বসা যায়, হেডরুম ওখানেও অনেক বেশি, এখানেও অনেক বেশি আছে, বাট এখানে আপনার একটু পাটা ফাঁক করে বসতে হবে বিকজ অফ দা ট্রান্সমিশন টানেল। এখানের আর্মরেস্টটা যদি আমি নামাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কেমন জানি, এটা কিন্তু এভাবে দিলে পড়ে যায়, এটা কিন্তু মানে ভালো না, ভালো এখানে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম ভালো না, এটা কেমন জানি এটা, বাট এখানে হাত রেখে কিন্তু অনেক আরাম লাগে, অনেক কমফোর্টেবল। এটা এখানে সফট লেদার দেওয়া আছে এখানে। এটা খোলার পর দেখতে পাচ্ছেন এটা এখানে মাঝখানে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে, আর পিছনে দরজার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা ছোট স্টোরেজ আছে, তার নিচে বটল হোল্ডার দেয়া আছে। এখানে উপরে আপনার পিছনে লাইট দেয়া আছে, এভাবে করে অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। রাতের বেলা কিন্তু এখানে একটা লাইট জ্বলে, এটা সব সময় জ্বলে, এটা হ্যালোজেন লাইট, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। আবার এটা টিপ দিলে কিন্তু পুরো ক্যাবিনের লাইট এখান থেকে জ্বলে ওঠে। আমি যেটা ডিভিআর বলছিলাম এটা কিন্তু এখানে দেয়া, এটা কিন্তু পিছনে কিন্তু সবকিছু কিন্তু
রেকর্ড করবে। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের সাবউফার। আসুন আমি আপনাদের গাড়ির ব্যাক ডালাটা খুলে দেখাই। এটা হচ্ছে গাড়ির চাবিটা, কিটা। আপনাদের এটা যদি প্রেস করি গাড়ির ব্যাক ডালাটা কিন্তু খুলে যাবে এভাবে করে পাওয়ারে। দেন আপনার এটা উঠে যাওয়ার পর আপনি এটা এভাবে করে হাতে লাগাই দিতে পারবেন। আবার এটা যদি আমি খুলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে। এখানে কিন্তু আপনারা না হলেও 4-5টা লাগেজ আটবে এখানে। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।